আধুনিক প্রযুক্তি বা তার ব্যবহার সম্পর্কে রীতিমতো সম্পূর্ণ ধারণা আছে। তো সেই ব্যাপারগুলো সবই জানে। তো সেইটাকে একটা হাস্যকৌতুক রূপে উপস্থাপনা করা হচ্ছে। তো এতে কোনো শুধুমাত্র মজার ছলেই করা, এতে কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার চেষ্টা করা হয়নি। তো সুতরাং এটাকে একটা মজার হিসেবেই নেবেন সবাই। তো শুরু করছি আজকে শুটিং। উড়োজাহাজে মা দুর্গা। বলি শুনছো, একে একে তো সব বড় পার হতে চললো। আমার তো এবার মরতে যাওয়ার প্রস্তুতি নিতে হইব। প্রস্তুতির মধ্যে কি কি পড়ে একটু শুনি, মানে জানা থাকলে আমার একটু সুবিধে হয়। আর তার আগে তো আবার বনসার যাওয়া আছে, ওর যাওয়ার ব্যবস্থাও তো করতে হইব। সে তো আবার একলা যাইব, ওই এক দুনিয়া। তবে সবার যাওয়ার টিকিট গুলা তো করতে হইব। হ্যাঁ, টিকিট? কিসের টিকিট? কেন মরতে যাওনে? হ্যাঁ বলো, মরতে যাওয়ার আবার আগে থেকে টিকিট করতে হবে নাকি? তো হঠাৎ এই পরিবর্তন? না মানে যাবত তো শুনে এসেছি তোলা ঘোড়া নৌকো পথ এসব ঠিক করতে হবে, সুন্দর করে সাজাতে হবে, আর যানবাহন বলে কথা। না, এবার ভাবতেছি উড়োজাহাজই যাইনি। সময়ের অভাব কিনা, একই সংসারের সব কাজ একা হাতে সামলানো। তারপর ওই যে তোমাদের স্মার্টফোনের নেশা, সর্বক্ষণ টুংটাং মেসেজ আসে, তা দেখা লাগে। সুপ্রভাত করা, গুড নাইট করা, কেডা কি পাঠাইলো দেখা, কমেন্ট করা, তারপর আমার আবার পোস্ট ডিলিট করা। তা না হলে আবার ফোন হ্যাং হইয়া যাইব। কম কাজ, দোলায় ঢিকি ঢিকি কইরা দুলতে দুলতে গেলে আমার চলবো? অত সময় কোথায়? সত্যি তো, তো কাজ তোমার, তো আমি ভাবিনি। তা ভাববা কেন? আমারে লইয়া ভাবলে সময় কোথায় তোমার? শুধু কি তাই, শরীরের ক্লান্তি আছে না? যাইতে যাইতে ইজুয়ের তলায় কালি কইরা যাইব, আবার পার্লার খোঁজো, লক্ষ্মী শরত মুখ কাচু মাচু কইরা আমার উপর রাগ দেখাইব। ছবি ভালো উঠবো না, তারপরে লাগে যে আনতে হইব না। সব ওদের দায়িত্বে মেশিনে সাইডা দিব, জায়গা মতো তুইলা নিব। ও আচ্ছা, এই ব্যাপার। এই মডার্ন যুগে তোলা ঘোড়া ব্যাগ ডেটে যুগের লগে চলতে হইব। তো মান সম্মানের তো একখান কথা আছে, তোমার বউ বলে কথা। একে যাই থাকে, লোকেদের বড়কাল কইরা কইতে তো পারুম উড়োজাহাজে আইছি, সবার কাছে তোমার প্রশংসা করতে হইব না? হঠাৎ তোমার কি হলো? হ্যাঁ, আমার সংসার কথা মনে হলো। মানে তোমার শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, এমন করে বলছো কেন? তোমার গুলোকে একদম করি না কইতে পারলা তুমি? না না, মানে তা কেন, সর্বদাই করো, ভালোই করো, তবে এমন মিষ্টি করে তো শুনিনি কখনো, তাই কেমন যেন একটু খটকা খটকা লাগছে। খটকাটা তোমার লাগবে, আমি কইছি না? এই যদি অন্য কোনো মহিলা কইতো একেবারে কত কত হইয়া যাইতাম। না মানে শোনো না, আমি বলছিলাম কি, দেখো এই বছরটা মানে আগে যেমন যেতে তেমন যেতে ভালো হতো না? মানে বুঝতেই তো পারছো, মধ্যের অবস্থা তো এই ভালো নয়। মহামারীতে কত মানুষ প্রিয়জন হারিয়েছে কদিন আগেই, মায়ের সন্তান ফুল ছাড়া, কত স্ত্রী স্বামী হারা হয়েছে, আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম, ওই কাজকর্ম শোচনীয় অবস্থা, শিক্ষা দীক্ষা একবারে তলানিতে। পেটের দায় শিক্ষিত ছেলে মেয়েরা ওই আলু পটল বিক্রি করে কোনো মতে অন্যের যোগান দিচ্ছে। এখন ভাবো এসবের মধ্যে তুমি যদি এখন ওই উঠতে উঠতে যাও, তো তাই নিয়ে দেখো ঢিড়ি পড়ে যাবে, তাই না? তারপর আবার আমার পকেটে দেখো বড়ের মাঠ। তাই কও, এটাই আসল কথা। ওই জন্যই তো কইলাম নেট প্যাট ঘাইটটা দেখো, ভালো কোনো সস্তার প্যাকেজ আছে কিনা। আমিও তো প্যাকেজ নিয়েই যাইনি, সময়ও বাঁচবে, সেই সময় বরং তোমার একটু গুণা দিতে পারবো। ঠিক আছে ঠিক আছে, তোমার কথা না শুনতে কি আর ঠিক আছে? দেখি কোনটা নিয়ে আবার একটু বসি, কি আছে না আছে। তবে একখান কথা আগেই কইয়া রাখি, যখন টিকিট করবা তখন কিন্তু ওই ছাই পাশ খাইয়া করবা
কি করবা, মাথা খান ঠান্ডা কইরা কাজ করবা। আরো একখান কথা আছে। তোমার এই একখান করতে কথা তো শেষই হচ্ছে না। বলো বলো, বলে ফেলো। তবে তো এখন আমার সাধ্যের মধ্যে বলো। আমার টিকিট খান জানলার ধারে করবা। শুনছি উপর থেকে নাহি নিচে সিনারি খুব সুন্দর দেখা যায়। আমি তো ভাবতে পারতেছি না গো, কি সুন্দর ভেজা তুলোর মতো মেঘ, ছোট্ট ছোট্ট বাড়ি ঘর। দেখতে দেখতে যাইমু, যাইতে যাইতে দুই একখান কবিতাও লিখতে পারুম। ফিরিস্তিখানা তো ভালোই দিলে। দেখি কতটা কি করতে পারি। তো ফেরার সময় কি উঠতে উঠতে আসবে? তবে তো একসাথে একেবারে রিটার্ন কেটে নিলেই ভালো হয়। না, আহনের আমার অত খরচ নাই। হ্যাঁ? তাড়াতাড়ি আইলেই তো তোমার ওই হাই ফরমাইজ খাটন, হাতা খুন্তির লড়াই, তোমার লাগে খিটিমিটি। আসনের সময় বরং আমার মতো কইরাই আসুন। মরতে এখন কত সুন্দর সুন্দর মল, হ্যাঁ? সেন্সর, মনি স্কট, আরো কত কি হয়েছে কেনাকাটির জন্য। ঘুইরা খাইরা কেনাকাটি সাইরা আসুন। ভাবতেছি কয়খান আমদানি কলমকারি কুশের সিল্ক শাড়ি নিয়ে আসুন। ওরে বাবা, একটু গড়ের মাঠে বাতাস টাতাস খাইয়া আসুন। হ্যাঁ? ছেলে মেয়েগুলোও একটু ভালো লাগবে। আরে আমার একটু ঠান্ডা জল দেবে। গলাটা কেমন শুকিয়ে শুকিয়ে আসছে, মাথাটা কেমন ঝিমঝিম করছে। ও, শাড়ির নাম শুনাই গলা শুকাইছে। তা তো করবই, তোমার তো আর পোশাক আশাকের বালাই নাই। আচ্ছা ঠিক আছে বাবা, আমি সব করে দেবো। তবে দেখো ওই জনগণ আবার যেন খেপে না যায় তোমার এইসব কাণ্ড কারখানা দেখে। শুনছি এই গাছপালা কেটে কেটে বড় বড় মল হচ্ছে, অক্সিজেনের অভাব, জলের হাহাকার। সবার মুখে এক কথা, এরপর নাকি খাবার জল নাকি পাওয়া যাবে না। এইসবের মধ্যে যদি কেনাকাটি করো, এইভাবে ঘুরে বেড়াও, তো তুমি ভেবে দেখো ওদের মনের উপর একটা চাপ পড়বে না? ওসব নিয়ে তোমার ভাবতে হবে না। ও হাতে দুপাতর দিলে সব চুপ হয়ে যায়। ও, তুমি তো যাইবে আমার পিছন পিছন। তুমি তোমার বাহন নিয়ে আসছো, তোমার তো আর কোনো কাজ নাই আমারে পাহারা দেউন ছাড়া। তবে আমার কিন্তু একখান জিনের প্যান্টুল আর ছোট কুর্তা লাগবো। উড়োজাহাজে যাইমু বলে কথা। হ্যাঁ, তো ফ্লাইটে যেতে তো ইংলিশে কথা বলতে হবে, সেটা তো তোমার ঘটেনি। কি করে যাবে? ও নিয়ে আমার চাপ নাই। আজকাল প্রায় কাগজে দেখি 1 সপ্তাহের মধ্যে ইংরাজি শেখায়। ও আমি 2-4 দিনে শিক্ষা নেব। হ্যাঁ, জন্মই বলে কথা। তুমি চাইলে সবই পারো। কেন বাবা, নিজেকে বাংলা ভাষা খান কি খারাপ? কি সুন্দর, আগে পরে ওপর নিচে লেখো, একটা ঘরে আর একটা, শুনতেও কত ভালো লাগে। তা না, তারপর পরেরটা নিয়ে কামড়া। ওই ভাষা না জানলে নাকি বিদ্যানি হওয়া যায় না। আর এই রবি ঠাকুর, বিদ্যাসাগর, তারা তো নিজেকে মায়ের ভাষায় লেখাই এত নাম করছে। না না, এবার তোমার জ্ঞানের গুলি বন্ধ করো, ছেলে মেয়েদের নিয়ে গোছ গাছটা শুরু করো। তাদের তো আবার এক একজনের এক এক রকমের বায়না। আচ্ছা কইছে কই রে, চল তো না, জাহাজ খান উইরা গেলে একটু দুপুর যাইব। আমি তবে আহি। দুর্গা দুর্গা, ওই ওই যাইতে পারলাম না, তার আগেই ডাকতে শুরু করলাম। আমি আবার কখন ডাকলাম? কেন, এই যে কইলাম দুর্গা দুর্গা। না না, সে তো তোমার নাম নিলাম। তোমার নামে শুনেছি নাকি বিপদ কাটে। ও, বুঝলাম। সাবধানে থাকবো। নন্দী ভিঙ্কিকে দায়িত্ব লইল, ফোন কইল। এখন তবে আহি। আচ্ছা, নমস্কার। অসংখ্য ধন্যবাদ শ্রীমতী